Dear viewers, welcome to my YouTube channel BR আব্দুর রহমান। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন বিষয় আলোচনা করার জন্য, আর সেটা হচ্ছে চিলড্রেন্স ডে, শিশু দিবস। বন্ধুরা, আমরা সবাই জানি ভারতবর্ষে 14ই নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কেন 14ই নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, জানবো তার প্রেক্ষাপট। বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আশা রাখি। চলুন শুরু করা যাক, কেন আমরা 14ই নভেম্বরকে শিশু দিবস হিসাবে পালন করে থাকি। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের আমার দেশের কর্ণধার হতে পারে। দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই ছোট্ট ছোট্ট কচি শিশুরা। প্রত্যেক শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে বিরাট সম্ভাবনা। তাই এই শিশু দিবস পালনের মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি নাগরিককে এই কথাই জানিয়ে দেওয়া হয় যে ছোট্ট শিশুরা, কচি শিশুরা কোনো হেলাফেলা বা অবহেলার পাত্র নয়। হচ্ছে গোলাপ। তিনি শুধু শিশুদেরকে স্নেহ এবং ভালোই বাসতেন না, তিনি চিন্তা করতেন কিভাবে তারা, অর্থাৎ এই ছোট ছোট শিশুরা ভবিষ্যতে দেশের কাণ্ডারি হয়ে দাঁড়াবে। তাই তিনি পিতামাতাকে রিকোয়েস্ট করতেন যে তারা যেন তাদের শিশুদের প্রপার গাইডেন্স এবং কেয়ারের মাধ্যমে তাদেরকে গড়ে তোলেন, কারণ আজকের শিশু আগামী দিনের দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ। মজার বিষয় হলো যে তিনি বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন এবং এত বেশি স্নেহ করতেন, তাদের সঙ্গে এত বেশি বেশি সময় ব্যয় করতেন যে বাচ্চাদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে পরিচিতি লাভ করেন। পণ্ডিত জওহরলাল নেহরুর এই শিশুপ্রেম দেখে ভারত সরকার পরবর্তী সময়ে তার জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। শিশুদের গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে বলতে হবে সেই বিখ্যাত
উক্তিটির কথা, যেখানে বলা হয়ে থাকে, ইফ ইউ সিক ম্যাঙ্গো ট্রি ফর শেড অ্যান্ড ফ্রুট, ফার্স্ট প্লান্ট এ সিড অফ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড দেন water it at the right time. Similarly, if you want a country that growth in positive and successful manner, then give education and morals to its children who create the nation tomorrow. কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় যে একবিংশ শতাব্দীতে এসে বহু শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাদের জীবন যুদ্ধে। ক্ষতবিক্ষত হচ্ছে তাদের শরীর, কারণ প্রতিনিয়ত আমরা দেখতে পাই শিশুরা অনেক পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের ফ্যামিলির জীবিকা নির্বাহ করছে। পাথর ভাঙা, মাল বহন করা, অন্যের বাড়িতে কাজ করা, দোকানে, হাটে, বাজারে, স্টেশনে, প্রত্যেকটা জায়গায় দেখলে দেখা যায় যে ছোট্ট ছোট্ট শিশুরা যাদের এখন শিক্ষিত হওয়ার বয়স, যাদের এখন আদর যত্ন ভালোবাসা পাওয়ার সময়, তাদেরকে এখন জীবন যুদ্ধে নেমে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এর থেকে দুঃখ এবং পরিতাপের বিষয় আর কি হতে পারে? এইভাবেই প্রতিনিয়ত পৃথিবীর বুক থেকে ঝরে যাচ্ছে অজস্র শৈশবকাল, যারা কিনা প্রস্ফুটিত হতে পারত এক সুন্দর ফুল হিসেবে। তাই আসুন না, আমরা শিশুদেরকে ভালোবাসি, আমরা শিশুদেরকে স্নেহ করি। শুধুমাত্র নিজের বাচ্চা, নিজের শিশু নয়, আমরা পাড়া পড়োশি, প্রতিবেশী শিশুদের, যারা বিশেষ করে অভাবী, যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের প্রতি একটু অন্য রকম খেয়াল করি, তাদের প্রতি যত্নবান হই। তবেই আমাদের এবং আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সুস্থ হবে। তাই আমরা সুকান্ত ভট্টাচার্যের কথা একসঙ্গে বলতে বলতে আজকের ভিডিওটা শেষ করি, যেখানে বলা হয়, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।